আয়নাঘর হল একটি গোপন আটক বা গুমখানার কেন্দ্রের নাম, যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশে একটি আয়নাঘর রয়েছে। শব্দটা যতখানি আদুরে, আয়নাঘরের বাস্তবতা ততখানিই ভয়াবহ। সম্প্রতি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ করে চলে যাওয়ার পর সেনাবাহিনী জানায় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে। তারপরেই আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়ারও দাবি উঠেছে। কি এই আয়নাঘর? আয়নাঘরে বন্দী করে রাখা হয় কাদের? শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে বিগত দীর্ঘ বছর ধরে গুম হয়েছেন অনেকে। এদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিরোধী মতের মানুষ। আয়নাঘরে গুম করে রাখা হয়েছে সেনার বহু প্রাক্তন কর্মকর্তাদেরও। কেউ কেউ পরে মুক্তি পেয়েছেন, অনেকেরই কোনো খোঁজখবর নেই আজও। তবে হাসিনা সরকারের পতনের পর একে একে মুক্তি পাচ্ছেন অনেকেই। আয়নাঘর আসলে গোয়েন্দা সংস্থার এক গোপন বন্দিশালা। ঠিক কি ঘটে তবে? একটা সংক্ষিপ্ত বিবরণ দেই। আলোবাতাসহীন কক্ষে লোহা আর কাঠের দুইটা দরজা। সারাক্ষণ প্রচণ্ড শব্দে ফ্যান ঘুরে। দিনে মিনিট ৩০-এর মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরব থাকে রুমগুলো।